সামনে দুষ্ট হয়ে কুমারী কুন্তিকে মন্ত্র শিখিয়ে দেন, যাকে পাওয়ার জন্য তুমি তোমার কাছে ডাকবে সে তোমার কাছে তোমার সামনে আসবে। তাই কুমারী কুন্তি একদিন দুর্বাসা মুনি মন্ত্র পরীক্ষা করবার জন্য সূর্যদেবকে আরাধনা করেন। সঙ্গে সঙ্গে সূর্যদেব কুমারী কুন্তির কাছে আসেন, যার ফলে কুমারী কুন্তির গর্ভে সঞ্চার হয় এবং কুমারী কুন্তির পুত্র লাভ হয়। লোক লজ্জার হয়ে কুমারী কুন্তি ওই পুত্রকে নদীতে ভাসিয়ে দেয়। ওই শিশু বেঁচে যায়, এক্ষুনি তো তলিয়ে যায় মৃত্যুর গভীর অন্ধকারে। একই করলাম আমি, একই করলাম, যে পুত্র সন্তান আমি গর্ভে ধারণ করেছিলাম, যাকে আমি পৃথিবীতে জন্ম দিলাম, সেই পুত্র সন্তানকে আমি পৃথিবীতে বেঁচে থাকতে দিলাম না। আমি রাক্ষসী না, আমি পিশাচিনী। তাই আমি যখন এই পুত্রকে পৃথিবীতে বেঁচে থাকতে দিলাম না, তখন আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকবো না। আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন বিসর্জন দেব। সঙ্গে সঙ্গে সূর্যদেব আগমন করেছে। তারাও কুন্তি, তারাও আত্মহত্যা করো না, আত্মহত্যা মহাপরাধ, অধীর হো না। তোমার এই পুত্র একদিন এই পৃথিবীতে সর্বশেষ দেবতা হয়ে থাকবে। এই দিনক আর আমি সেদিনটাকে দূর থেকে দেখতে থাকবো। আমি তার কাছে যেতে পারবো লজ্জার জন্য। কেন কেন আপনি আমাকে পুত্র বর দিয়েছিলেন বলো? আমি তো মরবই নারী, ধ্যানের বছর তো আমার ভুল হয়েছিল, কিন্তু তুমি তো স্বর্গের দেবতা, তোমার তো ভুল হওয়া উচিত হয়নি প্রভু, তোমার ভুল হওয়া উচিত হয়নি। না কুন্তি না, ভুল আমার হয়েছে। তাই যে ভুলের প্রায়শ্চিত্ত করতে অন্তে গ্রহণ ঢুকে নিয়ে আমার দেবে রাখতে চিরদিন চিরকাল। কিছুদিন পরে তুমি আমি অস্ত্র রাজা পাণ্ডুর মহারানী, ধীরে ধীরে তুমি হবে পঞ্চপুত্রের জননী। তুমি ভুলে যাও কুন্তি, তুমি ভুলে যাও ওই পর্যাপ্ত সন্তানের কথা, তুমি ভুলে যাও। তুমি ঘরে ফিরে চলো কুন্তি, তুমি তোমার পিতার গৃহে ফিরে চলো। এদিন আমি হব রাজরানী, আমি হব পঞ্চপুত্রের জননী। তোমার অভিশাপ না তোমার আশীর্বাদ? না কুন্তি না, এ আমার অভিশাপ নয়, এ আমার আশীর্বাদ। শুনো নারী, তুমি সতী নারী। আজ যেমন তুমি তোমার বুকে পাষাণ বেঁধে তুমি তোমার পুত্রকে নদীতে বিসর্জন দিয়েছ, ঠিক তেমনি ভাবে তুমি তোমার পুত্রের জন্মের কাহিনী চিরদিন গোপন করে রাখবে। তাতে তোমার ওই পুত্রের মঙ্গল হবে। বেশ প্রভু, আমি কাউকে বলবো না, আমি কাউকে জানাবো না যে আমি যখন কুমারী অবস্থায় ছিলাম তখন আমি সূর্যদেবের ইচ্ছায় একটি পুত্র সন্তান জন্ম দিয়েছিলাম। কিন্তু হে প্রভু, আপনি বলে দিন আমার এই অভাগা সন্তান এই পৃথিবীতে কোন পরিচয় নিয়ে বেঁচে থাকবে? আপনি বলে দিন, আপনি বলে দিন। কেন না, কেন না কুন্তি, তুমি কেন না? তোমার পুত্রের নাম হবে কর্ণ। সে হবে দানবীর, সে হবে শ্রেষ্ঠ বীর, সে হবে মহারথী, সূর্য পুত্র কর্ণ। বেশ প্রভু, আপনার ইচ্ছায় আমার ইচ্ছা প্রভু, আপনার ইচ্ছায় আমার সব। এদিকে ওই শিশুপুত্রের নদী থেকে কুড়িয়ে পেয়েছে অধিকতম রাধা। তার উপরে শিশুপুত্রকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন, লালন পালন করে বড় করে তুললেন, নাম রাখলেন কর্ণ। কর্ণ যখন বড় হলো তখন তাকে অস্ত্রায় পাড়ি দিয়েছেন অস্ত্র বিদ্যার সাথে গ্রহণ করবার জন্য। এদিকে অধিকতম এবং রাধা
নিযুক্তি আগমন করছে।